আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের টপিক হচ্ছে চ্যাপ্টার 3 ফ্লোর অ্যান্ড সিলিং ফাংশন। তো ফ্লোর ফাংশনটা কি? ফ্লোর ফাংশন হচ্ছে আমাদের একটা ভ্যালু দেওয়া থাকবে 3 পয়েন্ট সামথিং আমরা নিলাম। তো পয়েন্টের পরে যাই থাকুক ফ্লোর ফাংশনে আমাদের আগে যে ভ্যালুটা থাকবে পয়েন্টের আগে সেটাই আমাদের বসে যাবে 3। এবং সিলিং ফাংশন হচ্ছে 3.4 নিলাম। সিলিং ফাংশন হচ্ছে আমাদের যেই সামনে পয়েন্টের সামনে যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 4, অথবা যে ভ্যালুটা থাকবে তার থেকে 1 যোগ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সিলিং ফাংশন। তো আমাদের হচ্ছে টপিক হচ্ছে প্রপার্টিস অফ ফ্লোর অ্যান্ড সিলিং ফাংশন অ্যান্ড এক্সপ্লেন। তো আমাদের 5টা প্রপার্টিস থাকবে, তার মধ্যে প্রথমটা হচ্ছে অফ এক্স ইজ লেস দেন অর ইকুয়াল এক্স। তো আমরা অ্যাজিউম করি এক্স ইজ ইকুয়াল টু 3.4। তাহলে আমাদের সিলিং অফ এক্স আসবে সিলিং অফ 3.4 ইজ ইকুয়াল টু সামনের পার্টটা 3। এক্ষেত্রে আমরা দেখছি যে সিলিং অফ এক্স ইজ লেস দেন এক্স যখন অ্যাজিউম, আবার আমরা ধরে নিই এক্সের ভ্যালু হচ্ছে আমাদের 3। এক্ষেত্রে আমাদের সিলিং অফ এক্স আসবে সিলিং অফ 3 ইজ ইকুয়াল টু 3, কারণ এখানে কোনো দশমিক নাই। তাহলে আমরা এখানে আমাদের আসে ফ্লোর অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স। এখান থেকে আমরা ডেরাইভ করতে পারি ফ্লোর অফ এক্স ইজ লেস দেন অর ইকুয়াল এক্স। এবং আমাদের আরেকটা ফাংশন হচ্ছে সিলিং অফ এক্স ইজ ইকুয়াল টু ফ্লোর অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স ইফ এক্স ইজ ইন্টিজার। এক্স যদি আমাদের ইন্টিজার সংখ্যা হয়, যেমন 1, 2, 3, 0 থাকবে, এভাবে চলতে থাকলো, তাহলে আমরা লেট এক্স ইজ ইকুয়াল টু 4। তাহলে আমাদের সিলিং অফ এক্স ইজ ইকুয়াল টু সিলিং অফ 4। এখানে যেহেতু কোনো দশমিক বা ফ্লোটিং সংখ্যা নাই, সেক্ষেত্রে আমরা এই 4টাই থাকবে। এবং ফ্লোর অফ এক্স ইজ ইকুয়াল টু ফ্লোর অফ 4 ইজ ইকুয়াল টু 4। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি সিলিং অফ এক্স ইজ ইকুয়াল টু ফ্লোর অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স। এবং আমাদের আরেকটা ফাংশন হচ্ছে সিলিং অফ এক্স মাইনাস ফ্লোর অফ এক্স ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা একটা ভ্যালু নেই এক্সের, আর এখানে এক্স নন ইন্টিজার হবে। তাহলে আমাদের এক্সের একটা ভ্যালু নিলাম ধরেন 5.5। তাহলে এক্সের সিলিং ফাংশন হবে আমাদের 5.5, এর সিলিং হয় আমাদের 6, কারণ 5.5-এর থেকে বড় আমাদের ইন্টিজার সংখ্যা হয় 6। এবং এক্সের ফ্লোর হবে ফ্লোর অফ 5.5, যার 5.5-এর ছোট পূর্ণসংখ্যা হচ্ছে আমাদের 5। এক্ষেত্রে আমরা যদি করি সিলিং অফ এক্স মাইনাস ফ্লোর অফ এক্স ইজ ইকুয়াল টু 6 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা বলতে পারি সিলিং অফ এক্স মাইনাস ফ্লোর অফ এক্স ইজ ইকুয়াল টু 1। আমাদের চতুর্থ নাম্বার প্রপার্টিস হচ্ছে এক্স মাইনাস 1 লেস দেন ফ্লোর অফ এক্স লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল সিলিং লেস দেন এক্স প্লাস 1। আমরা ধরে নেই এক্স ইজ ইকুয়াল টু 4.4। তাহলে আমাদের এক্স মাইনাস 1 আসে 4.4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3.4। সিলিং অফ এক্স আসে ফ্লোর অফ এক্স আসে আমাদের
ফ্লোর অফ 4.4 ইজ ইকুয়াল টু 4। আমাদের এক্স এর ভ্যালু তো আমরা ধরে নিয়েছি 4.4, এবং আমাদের সিলিং অফ এক্স আসে সিলিং অফ 4.4 ইজ ইকুয়াল টু 5, এবং আমাদের এক্স প্লাস 1 আসে 4.4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5.4। তাহলে এখান থেকে আমরা ডিরাইভ করতে পারি এক্স মাইনাস 1 ইজ লেস দেন ফ্লোর অফ এক্স less than x less than ceiling of x less than x plus 1, এবং আমরা আবার ধরে নেই let x is equal to 5। এই ক্ষেত্রে আমাদের x minus 1 আসে 5 minus 1 is equal to 4। floor of x is equal to floor of 5। এখানে যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে ওই সংখ্যাটাই বসে যাবে, আর x এর ভ্যালু তো আমরা 5 ধরে নিয়েছি। সিলিং অফ x ইজ ইকুয়াল টু সিলিং অফ 5। এখানে যেহেতু পূর্ণ সংখ্যা এর জন্য আমাদের কোনো এক্সট্রা যোগটোগ কিছু হবে না, যা সংখ্যা আছে তাই বসবে। 5 x প্লাস 1 ইজ ইকুয়াল টু 5 প্লাস 1 ইজ ইকুয়াল টু 6। এখান থেকে আমরা বলতে পারি x মাইনাস 1 ইজ লেস দেন ফ্লোর অফ x ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু সিলিং অফ x লেস দেন x প্লাস 1। এই দুইটা থেকে আমরা ডেরাইভ করতে পারি x মাইনাস 1 লেস দেন ফ্লোর অফ x less than or equal x less than or equal ceiling of x less than x plus 1। এবং আমাদের শেষ ফাংশন হচ্ছে floor of minus x is equal to minus ceiling of x, or ceiling of minus x is equal to minus floor x। তাহলে আমরা একটা x এর ভ্যালু নেই 3.2, ফ্লোর অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, ফ্লোরে আমরা ছোট সংখ্যাটা নেই, তো এই ক্ষেত্রে আমরা যদি সংখ্যা রেখা টানি, এখানে আমাদের 0, এখানে -1 -2 -3 -4 1 2 3 4। তাহলে আমরা সিলিংয়ে সবসময় দশমিকের পরে ছোট সংখ্যা নেই, তাহলে ফ্লোরে আমরা সবসময় দশমিকের ছোট সংখ্যাটা নেই। তাহলে ফ্লোর অফ -3.2 হবে 3.2 এর -3.2 এর ছোট সংখ্যা। তাহলে -3.2 এর ছোট সংখ্যা হচ্ছে আমাদের 4। তাহলে আমাদের আসে -4, আর মাইনাস সিলিং অফ এক্স হবে আমাদের মাইনাস সিলিং অফ 3.2। সিলিং অফ 3.2 এ আমাদের ভ্যালু আসে 4 আর এই মাইনাস। তাহলে আমরা বলতে পারি ফ্লোর অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সিলিং অফ এক্স। এভাবে আমরা এটাও বের করতে পারি। আমাদের আরেকটা টপিক হচ্ছে সোয়াইপিং ফর্মুলা ফর ফ্লোর ফাংশন। যদি আমাদের এই পার্টটা দেওয়া থাকে তাহলে আমরা এই পার্টটা দেখে এই পার্টটা লিখতে পারবো, এবং যদি আমাদের এই পার্টটা দেওয়া থাকে তাহলে আমরা এই পার্টটা লিখতে পারবো। এখন একটা আমরা এক্সাম্পল ধরে নিয়ে দেখি এটা সত্য কিনা। লেট x ইজ ইকুয়াল টু 3.3, এবং এখানে আমাদের যে n আছে n হবে আমাদের যে কোনো পূর্ণ সংখ্যা। তো আমাদের
সিলিং অফ এক্স হবে আমাদের, এখানে আমাদের ফ্লোর অফ এক্স হবে আমাদের ফ্লোর অফ 3.3 ইজ ইকুয়াল টু 3, আর এই 3 হচ্ছে আমাদের n। যদি হয় তাহলে এখান থেকে এই পোর্শনে আমরা পাই n is less than or equal x is less than n plus 1। তাহলে আমরা n পাইছি 3 less than 3.3 less than 3 plus 1 is equal to 4। তাহলে আমাদের এই পোর্শনের জন্য এই পোর্শনটা সত্য এবং প্রত্যেকটা পোর্শনের জন্য প্রত্যেকটা পোর্শন সত্য। আর এইগুলো আমাদের পরবর্তী ধাপের জন্য মুখস্থ রাখা লাগবে। এবং আমাদের আরেকটা টপিক হচ্ছে সোয়াপিং ফর্মুলা ফর সিলিং ফাংশন। তা আমরা যেহেতু আমরা ফ্লোর ফাংশনের সোয়াপিং ফর্মুলা দেখেছি, এখানেও আমরা একটা সিলিং ফাংশনের সোয়াপিং ফর্মুলা দেখব। Let x is equal to 4.4, তাহলে সিলিং অফ x is equal to সিলিং অফ 4.4। এখানে যেহেতু দশমিক সংখ্যা আছে এর জন্য আমরা 4.4 এর দশমিকের বড় সংখ্যা হচ্ছে, দশমিকের বড় পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের 5। তাহলে আমাদের এই 5টা হচ্ছে আমাদের n। তাহলে আমাদের এই পার্টে n minus 1 is less than x less than or equal n। এক্ষেত্রে আমাদের আসে 5 minus 1 is equal to 4 is less than 4.4 is less than 5, n এর ভ্যালু আমাদের 5। তাহলে আমরা এই পার্টের জন্য এই পার্ট সত্য, আবার যদি আমরা উল্টাও করি এই পার্টের জন্য আমাদের এই পার্ট সত্য হবে।